নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়লেও সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন খাতের ভাতায় বড় ধরনের কাটছাঁট বা যৌক্তিকীকরণের আভাস পাওয়া গেছে। নবম পে স্কেল নিয়ে সচিবালয়ে বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ধরে রেখে এর রূপরেখা, আর্থিক সংশ্লেষণ এবং বিভিন্ন সংস্কারমূলক এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। বিদ্যমান অষ্টম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বেশ কিছু নিয়মিত ও বিশেষ ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে প্রধান ভাতা হলো বাড়ি ভাড়া, যা অঞ্চল ভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০%। এছাড়া চিকিৎসা ভাতা সব পদের জন্য বর্তমানে নির্ধারিত মাসিক ১৫০০ টাকা। পাশাপাশি রয়েছে যাতায়াত, শিক্ষা সহায়ক ভাতা, টিফিন ও ধোলাই ভাতা। অর্থ বিভাগ সূত্র জানায়, সচিব কমিটির বৈঠকে মূলত নবম পে স্কেল বাস্তবায়নে রূপরেখা এবং সরকারের আর্থিক সামর্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পায়। নতুন পে স্কেলে মূল বেতন যখন বাড়ছে, তখন সামগ্রিক বাজেটের ওপর যেমন মাত্রাতিরিক্ত চাপ না পড়ে, সেজন্য ভাতার হার পুনর্মূল্যায়ন বা কাটছাঁট করার প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার শতাংশের হার কিছুটা কমিয়ে একটি যৌক্তিক সীমানা আনার প্রস্তাব করা হয়েছে। একই সাথে অপ্রাসঙ্গিক বা বর্তমান সময়ে কার্যকারিতা হারানো কিছু ছোটখাটো ভাতাকে পুরোপুরি বিলোপ করার প্রস্তাব করা হয়েছে।